হ্যালো, জগদীশ। ও আচ্ছা, আমি এক্ষুনি জাহাজ ঘাটে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। অপূর্ব, তুমি আজ এসো, মাঝে মাঝে খোঁজ খবর নিও, আমিও তোমার খোঁজ নেবো। তাহলে চলি। হ্যাঁ, আচ্ছা। হ্যালো, স্যার। না স্যার, পাক্কা খবর, এই জাহাজেই সব্যসাচী আসছে, উই আর ডেফিনেট। না স্যার, পালাতে পারবে না, 4টে পুলিশ লঞ্চ জাহাজটাকে ঘিরে নিয়ে আসছে। রাইট স্যার, রাইট স্যার। প্লিজ গো আপ অ্যান্ড চেক। সুধীর, শেখর, তোমরা আমার সঙ্গে যাও। আসুন মিস্টার মান্ডল। এই হলো গিয়ে তোমার জাহাজের রূপ। যদি সব্যসাচী মিডওয়েতে কোথাও নেমে গিয়েও থাকে, তাহলে কোথায় যেতে পারে? চিটাগাং, কক্সবাজার, আকিয়া, তারপরে হচ্ছে সন্দেহ করে কয়েকজনকে আটকে রেখেছিলাম। ওরা সব বার্মা অয়েল কোম্পানির মিস্ত্রি। অশোকের ভাই এখানে পালিয়ে এসেছে। তা এখনো একজন আছে, ওকে নিয়ে আসবো স্যার? হ্যাঁ, নিয়ে এসো। দেখো, হতে পারে নৌকো করে এই আরাকান পোস্টে গিয়ে সেখানে থেকে হাঁটা পথে। এই যে স্যার। হ্যাঁ, ওই যে এসো। বাবুর স্বাস্থ্যটি গেলে কি হবে? শখ আছে 16 আনা। কি নাম তোমার? আমার নাম গিরিশ মহাপাত্র। তুমি ঘরের মধ্যে ঢুকে পেলে? হুজুর, শ্লেষা। জগদীশ, এই ফিনাইল দিয়ে সব পরিষ্কার করতে বল। দেখেন, আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক সব্যসাচী জাহাজে করে আসতে সাহস করেনি। বোধহয় টের পেয়েছে আমরা রেডি আছি। তাহলে কি স্যার ইরাবতীর ওয়েস্ট কোস্টের চারদিকে অ্যালার্ট করে দেবো? কেন? সব্যসাচী যদি ফাঁকা পথে বর্মায় ঢুকে পড়ে? তোমরা বলছো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই দাও, তাই দাও। মহাপাত্র, তুমিও কি ওই তেলের কোম্পানিতে চাকরি করতে? এখন থেকে কি রেঙ্গনেই থাকবে? যেমন ইচ্ছা রাখি। জগদীশ। আগে স্যার। মহাপাত্রের মহামূল্যবান বাক্স প্যান্টরা সার্চ করেছো? আগে হ্যাঁ স্যার। তোমার ট্যাঙ্কে পকেটে কি আছে বার করো তো। জ্যাকসন, খবর পাঠাও বর্ডারের ট্রেনগুলোকে ভালোভাবে সার্চ করে জানো। রাইট স্যার। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে যে জাহাজে যখন আসেনি তখন এই আরাকান কোস্ট দিয়ে জঙ্গলের হাঁটা পথে। ইয়েস, দিস ইজ দ্য রুট। স্যার, এইগুলো ওর পকেটে পাওয়া গেছে। দেখি। মহাপাত্র, তুমি গাঁজা খাও না? না হুজুর,
তাহলে এই বস্তুটি তোমার পকেটে এলো কি করে? ওই পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখে দিলাম। ও জগদীশ, দেখছো মহাপাত্র কি মহা সদাশয় ব্যক্তি, পথে কুড়িয়ে পেলেন, যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখেছে। আর দেখি হাত, ও হাত, দেখাও না। ইচ্ছা আজকে পিঠের ছাল তুলে নেবো। এটা কালো ডাকিছে বন্ধুরা ইচ্ছে করলে কেটে দিয়ে যাচ্ছি। মিথ্যা কথা, মারবো পেটে এক লাতে সারা। আরে জগদীশের হয়েছে যত সব না না, আমার মনে হচ্ছে এই দিক দিয়ে, এটা এই গাড়ি, আমার মনে হচ্ছে এদিক দিয়ে গেলে তুই সব খেলি, সব খেলি একদিনে। ও আমার রসের নাগর, কি খাওয়া বিকাল কিনে, কি খাওয়া বিকাল কিনে। যাতে তুই সব খেলি, সব খেলি একদিনে। ও আমার রসের নাগর, কি খাওয়া বিকাল কিনে, কি খাওয়া বিকাল কিনে। কালো বুঝলে শিয়ারা, সাদা নয় কালো, মনটা সাদা নয় কালো। নামটি আমার লোকেশি, গেরাতের সেবা দাসী। নামটি আমার লোকেশি, গেরাতের সেবা দাসী। কারো সাথে প্রেম করে না, মনের মতো লোক দিনে, মনের মতো লোক দিনে। ও আমার রাতের নাগর, কি খাওয়া বিকাল কিনে, কি খাওয়া বিকাল কিনে। যাতে তুই সব খেলি, সব খেলি একদিনে। ও আমার রাতের নাগর, কি খাওয়া বিকাল কিনে, কি খাওয়া বিকাল কিনে। যাতে তুই সব খেলি। পরের মাঠে মিটিং এর কথা মনে আছে তো? আপনারা সবাই যাবেন কিন্তু। ডাক্তারবাবু বলেন তোমরাই হলে কারখানার আসল শক্তি। নিশ্চয়ই। অথচ তোমাদের কত কষ্ট বলো। নিশ্চয়ই। ইংরেজ মালিকদের আর কত অত্যাচার সহ্য করবে তোমরা? কেন সহ্য করব? শালা কালি মেশিনের একটা বল্টু ঢিলে করে রাখবো, দেখবে সব ফর্সা। নিশ্চয়ই। খবরদার দুলাল, এসব কাজ কোনোদিন তুমি করবে না। এতে তোমাদেরই ক্ষতি হবে। কি করতে হবে না করতে হবে তার জন্য ফরম্যাটে মিটিং ডাকা হয়েছে। তোমরা সবাই যাবে, যাবে কিন্তু। কি বিস্তৃতের জীবন। আচ্ছা ভারতী, এদের কোনোদিন ভালো করা যাবে এ কথা তুমি বিশ্বাস করো? দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এরাই। ডাক্তার বলেন এদের উন্নতি না হলে দেশের কোনোদিন ভালো হতে পারে না। তোমাদের ডাক্তার সত্যি কথাই বলেছেন, এদের উন্নতি দরকার। ডাক্তার কখনো ভুল বলেন না বাবু। আচ্ছা ভারতী, তুমি তো ডাক্তারকে কোনোদিন দেখোনি, তাহলে এত বিশ্বাস কি করে এলো? শুধু বিশ্বাস নয়,
ভক্তি। সুমিত্রাদির মুখে ওর কথা এত শুনেছি, ওকে না দেখলেও মনে হয় খুব চেনা। জানো ভারতী, তোমাদের মুখে ডাক্তারের কথা শুনে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। কি জানি ওকে দেখার সৌভাগ্য আমাদের কোনোদিন হবে কিনা।